আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুমন মিয়া, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ইতিমধ্যে তোমাদের জিএসটির রেজাল্ট প্রকাশিত হয়েছে বি ইউনিটের। তো তোমরা এখন জানতে চাচ্ছ যে কত পজিশন হলে আমি একটি সাবজেক্ট পাবো। সেই পজিশন সম্পর্কে আমরা একটা ধারণা দিব যে তোমার এই পজিশনের মধ্যে থাকলে তুমি ভাইয়া নিশ্চিত একটা সাবজেক্ট পাবা। তো শুরু করা যাক। গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে 3 এপ্রিল। রেজাল্ট প্রকাশিত হলো আজ 6 এপ্রিল। তো আমরা যেগুলো তথ্য পেয়েছি ইতিমধ্যে সে তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রেডিকশন দিতে পারি যে এত পজিশন থাকলে তুমি সাবজেক্ট পাবা, তোমার পজিশন যদি এত থাকে তুমি সাবজেক্ট পাবা, বা তোমার যে পজিশন আছে তুমি সেই পজিশনে বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষমতা রাখো কিনা সে বিষয়ে আমি পরামর্শ দিব। তো শুরু করা যাক। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করেছি যে যার মার্ক 56.75, তার পজিশন হচ্ছে 4234 এবং যার মার্ক 54.50, তার পজিশন হচ্ছে 61.4, 61.4, যার মার্ক হচ্ছে 71, এ ভাইয়ার পজিশন হচ্ছে 119, 119 পজিশন, ভালো পজিশন। যার মার্ক 55.50, তার পজিশন হচ্ছে 52ছত্রিশ। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই পজিশন গুলো মার্ক অনুযায়ী বা হয়েছে অল্প একটু মার্কেট ডিফারেন্সে। যদি আমি এইটার মাঝে কম্পেয়ার করি তাহলে এখানে 1.125 মার্ক কম বেশি হয়েছে, অর্থাৎ 1.25 মার্ক বেশি পেয়ে এর পজিশন হয়েছে 4234 এবং এর পজিশন হয়েছে 5236, অর্থাৎ 1000 ডিফারেন্স, 998 ডিফারেন্স হয়েছে 1.25 এর কারণে। এই মার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের যাদের পজিশন থাকবে 4500-র মধ্যে, 4500 প্লাস, তারা একটা ভালো মানের সাবজেক্ট পাবা। গুচ্ছভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে একটি ভালো মানের সাবজেক্ট পাবা, হয়তো দ্বিতীয় তৃতীয় মেরিট যাইতে পারে এবং এটি সর্বোচ্চ যাইতে পারে 4700, এর বেশি যাবে না, এর বেশি যাবে না। আর যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা আছে, প্র্যাকটিক্যাল যেগুলো আছে, সঙ্গীত, নাট্যকলা, এগুলো তো তোমরা যারা করতে চাও তাদের পজিশন 10-15 হাজার বা 20 হাজার থাকলেও তোমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ সাবজেক্ট পাইতে পারো। তো সকলকে ধন্যবাদ।